পদ্মায় দুর্গম চরাঞ্চল থেকে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা নৌকা। কিন্তু সেই নৌকা যেন ঘাটে প্রায় বন্দি অবস্থায় পড়ে আছে। পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট কিছুটা কমলেও তার রেশ যেন থেকে গেছে এই অঞ্চলের মানুষের জীবনে। নৌকা চালকরা বলছেন, তেলের সংকট কিছুটা কমলেও সিন্ডিকেটের কারণে জ্বালানি পেতে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের। ফলে যে কোনো সময় নৌকা চলাচল বন্ধ হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে চরের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ। তেল বলতে আমার ধানের ভুঁয়ে জমিতে আজ থেকে 8 দিন থেকে পানি নাই, জমিতে পানি নাই, ধানের শীষ কবল বাড়াইছে, এখন পানি বগরে শুকিয়ে আছে ধান। আবার নৌকা চালাচ্ছি, নৌকার টাঙ্গিতে এখন তেল নাই, 2-1 দিন চলবে, দিয়ে আবার বাদ হয়ে আসবে, বন্ধ হয়ে আসবে, নৌকা আমাদের বন্ধ হয়ে থাকে। যাতায়াত করবে, যাতায়াত করার তো আর অন্য কোনো আমাদের বিকল্প কোনো পথ নাই এই নৌকা ছাড়া। আমরা খুব আপনার দুর্ভিক্ষই পড়ে আছি তেল বাগরে। তারপরও পাম্পে যাচ্ছি, পাম্পে যাই দেখছি শুধু সিন্ডিকেট আর সিন্ডিকেটই চলছে। তেল নিচ্ছে আপনার 117 টাকা লিটার, সেই তেল বিক্রি হয়েছে ওখানে 130 টাকা লিটার পাম্পের মধ্যেই। গরিবের কোনো মূল্যায়ন নাই। যাচ্ছি আমরা জার্কিন টার্কিন নিয়ে, বলছি আপনারা লাইন ধরেন, পিছের লাইন থাকতে থাকতে দেখি সামনের লাইনে তেল শেষ, ভাই এবার আপনার কাপড় দিলে বাড়ি যান। শুধু যাতায়াত নয়, এই একই কারণে ভয়াবহ রূপ নিয়েছে এই অঞ্চলের কৃষিখাত। এখন বড় মৌসুমের শেষ সময়, সেচ পাম্প চালানো অনেকটা অসম্ভব হয়ে যাচ্ছে, ফলে কৃষি জমিতে পানি দিতে পারছেন না কৃষকরা। ভাই খুব কষ্টে কাটে, গরিব মানুষ চলাফেরা সমস্যা। একটা ছাগল কিনে এলে এটা যদি আসে, এখানে ভাড়া ওখানে ভাড়া দিয়ে ফুরিয়ে যায়, গরিব মানুষ খাইতে পায় না, মানুষ হাইটে আসে যাতায়াত করে। তেলের সংকটে কিভাবে চলছে? তেলের সংকটে সব ধান মান নষ্ট হয়ে গেল, আমাদের জমির ধান মানুষ কৃষক মেরে গেল, এই ধানে পানি দেওয়া তেল পাচ্ছে না, যদিও 10 লিটার তেল পাচ্ছে, এখানে তেল নিয়েছে দিছে 20 টাকা করে, ওখানে নিয়েছে বেচছে 60 টাকা করে, তাও পাচ্ছে না। এদিকে নৌকার ভাড়া বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়ছেন স্থানীয় চরের মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। যদি এপারে বাজার করতে আসছি বা কোনো খাবার নিতে আসছি, আমাদের অন্য কোনো আর পথ নাই। তেল সংকট, নৌকালারা যদি আগে নিতে হলো 50 টাকা, এখন যাওয়া আসা আমাদের নিচে হলো 150 টাকা। তাহলে আমরা কি করে চলবো? এক গ্লাস পানি খেতে গেলে পরে ওপারে যেতে হবে, আমাদেরকে নৌকার পানিপথ দিয়ে যেতে হবে। তাহলে তেলের সংকট, আমরা তো কী করবো বলেন? আমরা এখন দুর্নীতির ভিতরে পড়ে আছি। এখন কষ্টই আছে আপনার এই তেল সংকটের জন্য। এখন নৌকাতে যেতে হয়েছে আপনার, এমনি এখন তেল সংকটের জন্য আপনার সমস্যা হচ্ছে। এখন ভাড়া মোটর সাইকেল পাচ্ছি না, এখন হাইটে যেতে হয়েছে, আপনার খুবই কষ্ট হচ্ছে আর কি। নৌকা আপনার খুব কম চলাচল করছে, আবার আপনার নৌকা আপনার ভাড়া বেশি নিচ্ছে, এর জন্য আপনার একটু সমস্যা। আর উপরে হাইটে যেতে হচ্ছে চরে, এখন মোটর সাইকেল গাড়ি পাচ্ছি না তেল সংকটের জন্য, এখন হাইটে যেতে হচ্ছে, একটু কি আর সমস্যা হচ্ছে এটা কি। রাজশাহীর চরাঞ্চলের এই সংকট এখন আর কেবল যাতায়াতের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি এখন একটি মানবিক সংকটের দিকে মোড় নিচ্ছে। তাই সরকারের কাছে চরের বাসিন্দাদের এখন একটাই দাবি, আর তা হলো দ্রুত সংকট কাটিয়ে বিচ্ছিন্ন এই চরাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা।